নমস্কার, জয়শ্রী গণেশ। কথা বলছি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের 7th রাশি, সপ্তম রাশি। এবং সপ্তম রাশি তুলা শুক্র প্রভাবিত। এই রাশিটির মধ্যে আমরা সবথেকে যে গ্রহের প্রভাব বেশি দেখি সেটি হচ্ছে শুক্র। হ্যাঁ, শুক্র প্রভাবিত রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের প্রকৃতির মধ্যে শান্ত ভাব আছে, দৃঢ়তা আছে। আকর্ষণীয় একটা ব্যাপার আমরা তুলার মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি। কিন্তু একটা কথা আপনারা প্রত্যেকে মনে রাখবেন, শনি হচ্ছেন আপনাদের জন্য পরম যোগকারক গ্রহ। 4th and 5th এর লর্ড তো, পরম যোগকারক গ্রহ। সেই শনি কোথায় গিয়ে বসলেন? আপনার 6th হাউস। 6th হাউস আমাদের রেগুলারিটির হাউস, দ্য হাউস অফ আওয়ার দ্য হাউস অফ আওয়ার রেগুলারিটি। শুধু রেগুলারিটি নয়, ষষ্ঠ আহ, রোগ, ঋণ, রিপুকেও রিপ্রেজেন্ট করে। তো ষষ্ঠভাবে শনি শুভ ফল দেয়। শনি তৃতীয়, ষষ্ঠে, একাদশে নিশ্চিতভাবেই শুভ ফল দেয়। 6th হাউসে তো প্রতিযোগিতার ঘর, প্রতিযোগিতায় সফলতার ঘর 6th হাউস। সেখানে শনি আছেন, রেট্রোগ্রেডেশনে আছেন। 26শে জুলাই থেকে 138 দিন তার এই রেট্রোগ্রেডেশন চলবে। এটা আমাদের লাইফে না একটা বড় পরিবর্তন আনতে পারে। তবে বক্রগতি মানেই নেগেটিভ, বক্রগতি মানেই গ্রহ উল্টো চলছে, উল্টো ঘুরবে। এই মেন্টালিটিগুলো আপনাকে কিন্তু বাদ দিতে হবে, এই মেন্টালিটিগুলো পরিবর্তন করতে হবে। কারণ বক্রগতি মানেই নেগেটিভ নয়, বক্রগতি মানেই গ্রহরা উল্টো ঘুরবে, এই তথ্যটাও সঠিক নয়, সম্পূর্ণ ভুল তথ্য। গ্রহ যখন বক্রগতিতে গেল, বাকি 8টা গতির মতো, বাকি গতিগুলোর মতো বক্রগতি একটা গতি। এই গতিটা একটা রিলেটিভ মোশন। মনে হবে দেখে যে জোরে ঘুরছে, মনে হবে দেখে যে ব্যাকে যাচ্ছে, বাট বিষয়টা সেরকম নয়। মূল প্রসঙ্গে আসি। বক্রগতির শনি আপনার 6th হাউসে শুভ, আপনার চতুর্থপতি, আপনার গৃহ, আপনার ঘর, আপনার মা, আপনার এডুকেশনের ঘরের অধিপতি, এবং আপনার পঞ্চমপতি, আপনার প্রেম, শিক্ষা, সন্তানের ঘর হচ্ছে পঞ্চম। সেই চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে। এটি কিন্তু একটি শত্রুহন্তা যোগও তৈরি করবে। এই ট্রানজিট আপনার জন্য শুভ। আপনার বিরুদ্ধে যে চক্রান্তগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে, সেই চক্রান্তগুলো সরে গিয়ে একটা বিজয়ের রাস্তা উন্মোচিত হবে আপনার জীবনে। চক্রান্তগুলো সরে গিয়ে একটা বিজয় পাবেন আপনি আপনার লাইফে। আমি বলে দিই, এই ট্রানজিটের প্রভাবে ব্যবসায় অভাবনীয় কিছু জায়গা তৈরি হতে পারে, বিশেষ করে শত্রুতা। ব্যবসা আপনি করছেন কিন্তু শত্রুরা আপনাকে সঠিকভাবে ব্যবসা করতে দিচ্ছে না। বারবার আপনি ব্যবসায় বিভিন্ন রকমের নেগেটিভিটি পাচ্ছেন। শত্রুর কারণে ব্যবসায়িক পজিটিভিটিটা সঠিক থাকছে না। শত্রুর কারণে ব্যবসায় বিভিন্ন রকমের নেগেটিভিটি আপনি বারবার পাচ্ছেন। তাহলে যারা আজকে শত্রুর সমস্যায় আছেন, শত্রুর কারণে জটিলতায় আছেন, তাদের শত্রু থেকে বেরিয়ে আসার যোগ স্ট্রংলি দেখতে পাচ্ছি। শত্রু থেকে মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, এই যোগটি শত্রু হন্তা যোগের মতো ফলাফল দেবে। শত্রু থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলার চেষ্টা করছি। নতুন স্ট্র্যাটেজি নিয়ে দেখবেন আপনি চলছেন, যে কারণে শত্রুরাও আপনার সাথে পেরে উঠবে না। নাম্বার 2, চাকরি ক্ষেত্রে দারুণ সুযোগ আসবে। যারা অলরেডি চাকরি করেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রেই ভালো ভালো সুযোগ আসার সম্ভাবনা বেশি। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যে এগিয়ে থাকবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চাকরি নিয়ে আমি মনে করি আপনাদের বিস্তর পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি, এবং সরকারি চাকরিতেও আপনাদের সফলতার মাত্রাটা বাড়বে। শুধু সরকারি বলে এখানে সীমাবদ্ধ থাকছে না, যে কোনো চাকরিতে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা কথা বলে দিই, যাদের ম্যারেজ লাইফে অনেকটা প্রবলেম, আইনি জটিলতা চলছে, আইন সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন, ম্যারেজ লাইফে নানা রকমের নেগেটিভিটি চলে এসেছে, তারা নিঃসন্দেহে পজিটিভ ফলাফল পাবেন। পুরনো কোনো ব্যাংকের ঋণ বা পুরনো কোনো ঋণ
আপনি হয়তো কোনো অর্গানাইজেশন থেকে ঋণ নিয়েছিলেন, কোনো একটা জায়গা থেকে ঋণ নিয়েছেন এবং সেই ঋণ আপনাকে শোধ করতে হবে। ঋণ তো শোধ করতেই হবে, কিন্তু আপনি কোনো রাস্তা পাচ্ছিলেন না এতদিন। কিভাবে শোধ করবেন, কোন দিকে যদি এগোন তাহলে শোধ করাটা সহজ হবে, এরকম তো আমাদের রাস্তাটা খুঁজতে হয়। আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তাহলে যারা ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা ঋণ শোধ করার মতো সম্ভাবনা তৈরি করতে পারবেন। আপনাদের অনেকের ঋণ কিন্তু শোধ হয়ে যাবে এবং মাথার উপরে যে বড় চাপ সারাদিন ধরে আপনার থাকে, প্রায় 138 দিনের মধ্যে এই চাপ আপনার মিনিমাইজ হবেই। তবে আপনাদের জানিয়ে দিতে চাই, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, যে কোনো ধরনের কম্পিটিটিভ কোনো কিছুতে অ্যাপিয়ার করছেন, বারবার পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ঝুলন্ত ফল, যে ফল পেন্ডিং আছে, ঝুলন্ত ফল মানে যে ফল পেন্ডিং আছে, যে ফল এখনো আপনার হাতের আসেনি, সেই ফলাফলটা পজিটিভ দিকে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তবে অনেকেই না শারীরিক বিষয় নিয়ে তুলা জাস্ট জর্জরিত। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা শারীরিক বিষয় নিয়ে জর্জরিত আছেন, শারীরিক বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, শারীরিক বিষয় নিয়ে নেগেটিভিটির মধ্যে আছেন, তারা কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন। মানে আমি এটা বলতে চাইছি আপনাদেরকে যে আপনারা শারীরিক ক্ষেত্রে শরীর নিয়ে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। শারীরিক সমস্যা, শারীরিক জটিলতা, শারীরিক নেগেটিভিটি, এই জায়গা থেকে আপনারা নিজেদেরকে অনেকটা প্রোগ্রেস করা, অনেকটা ডেভেলপমেন্ট করা, এই জায়গাটা কিন্তু প্র্যাকটিক্যালি তৈরি করতে পারবেন। এবং আমি এটাও আপনাদের বলে দিই, দেখুন এটা তো ঠিক, তুলা রাশির অনেকেই কোর্ট কাচারির ঝামেলায় ঝুলে আছেন কার্যত। তুলা রাশির অনেকেই কোর্ট কাচারির জন্য ইমপ্রুভমেন্ট করতে পারছেন না। কোর্ট কাচারির জন্য বারবার নেগেটিভিটি আপনাকে পিছু ছাড়ছে না, টেনশনের মধ্যে থাকতে হয় আপনাকে, বারবার দুশ্চিন্তার মধ্যে আপনাকে থাকতে হয়, বারবার নেগেটিভিটির মধ্যে আপনাকে থাকতে হয়। তাহলে আজকে যারা কোর্ট কাচারির ঝামেলা থেকে বেরোতে পারছেন না, কোর্ট কাচারির ডিস্টারবেন্স থেকে নিজেদেরকে বের করতে পারছেন না, তারা জেনে রাখুন কোর্ট কাচারির ঝামেলাটা আপনাদের অনেকটা কমে যাবে, বা অনেকটা কমে যাওয়ার কম্বিনেশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি একটা কথা আপনাদের খুব রেসপন্সিবিলিটি নিয়ে বলতে চাই, এই সময়ে কাজের জায়গায় অতিরিক্ত চাপ আপনার বাড়তে পারে, অতিরিক্ত দায়িত্ব আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দায়িত্ব বৃদ্ধির বা দায়িত্ব বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখছি। আর দায়িত্ব বাড়া তো ভালো। যদি কাজের দায়িত্ব বাড়ে, যদি রেসপন্সিবিলিটি বাড়ে, সেটা তো খারাপ নয়, আগামীর জন্য ভালো। আজকে আপনার যত রেসপন্সিবিলিটি বাড়বে, আগামী ফিউচারটা তত বেশি আপনার সিকিওর হবে। এবং তুলা রাশির ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি তার কর্মক্ষেত্রে শাইনিং করার জন্যই আসছে। তুলা রাশির ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি তার প্রফেশনাল লাইফটাকে ডেভেলপমেন্ট করার জন্যই আসছে। তাহলে যারা প্রপারলি একটু শাইন করতে চান, যারা প্রপারলি কর্মজীবনে একটু মাথা তুলে দাঁড়াতে চান, তারা দেখবেন এবার দাঁড়াতে পারবেন। যারা দায়িত্ব দেখে ভয় পান না, উপরন্তু দায়িত্ব নিতে যাওয়ার জন্য আপনার মধ্যে দেখা যায় বিস্তর পজিটিভিটি বা বিস্তর আগ্রহ, তারা ডেভেলপমেন্ট পাবেন। এটা দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের আমি বলতে পারি। তবে আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই ট্রানজিটে 3টি বা তারও বেশি পেন্ডিং কর্ম আপনার শেষ হতে পারে। নাম্বার 1, আটকে থাকা লোন পাস হওয়া বা আইনি দলিলপত্রের মীমাংসা সমাধান হতে পারে এই ট্রানজিটে। নাম্বার 2, যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাডমিশন রিলেটেড প্রবলেমের মধ্যে যারা আছেন, তাদের সেই প্রবলেম সমাধান হওয়ার বিস্তর সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাডমিশন রিলেটেড প্রবলেমের সমাধানযোগ্য জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন অনেকের পেন্ডিং চাকরি প্যানেল পাবলিশ হয়েছিল কিন্তু নিয়োগপত্র পাননি। এই যে পেন্ডিং বিষয়বস্তুগুলো আমাদের জীবনে থাকে, সেই পেন্ডিং চাকরির জায়গাটা অনেক বেশি পজিটিভ হবে। এটা আপনাদের খুব বেশি কনফিডেন্স নিয়ে, খুব বেশি রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি। পেন্ডিং কর্ম সমাধান হওয়ার সম্ভাবনাটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কর্ম সমাধান হবে, পেন্ডিং কর্ম পজিটিভ দিকে যাবে,
এবং ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই এই ট্রানজিটে কিছু টিপস আপনাকে আরও ডেভেলপ করতে সহযোগিতা করবে। নাম্বার 1, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশ্বাস করা ভালো, বাট ব্লাইন্ডলি এই সময়ে মোটেই করা যাবে না। বিশেষ করে প্রেমের সম্পর্ক বা অতি পরিচিত কারোর কথায়, মিষ্টি কথায় ভুল সিদ্ধান্ত প্লিজ নেবেন না। শারীরিক যত্ন করতে হবে, শরীরের যত্ন করতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে, প্রতিদিনের খাবার ও ঘুমের সময় ঠিক করতে হবে আপনাকে। অলসতা দূর করার চেষ্টা করতে হবে, বিনা কারণে অলসতাকে প্রায়োরিটি না দেওয়াই ভালো। তার সাথে সাথে বলে দিই, ইমোশনাল এই সময়ে হওয়াটা আপনার জন্য খুব খারাপ। ইমোশনাল হওয়া যাবে না, বাস্তব হন ও যুক্তি নির্ভর হন। ইমোশনাল না হয়ে যুক্তিকে প্রাধান্য দিন। এই সময়ে ইমোশনাল না হয়ে যুক্তিকে প্রাধান্য দিন। আমি তুলা রাশির প্রত্যেককে বলবো শনিবার বা মঙ্গলবার হনুমান চালিসা রেগুলার বেসিসে চ্যান্ট করা। শনিবার মঙ্গলবার অবশ্যই করবেন, আর প্রতিদিন করতে পারলে তার থেকে বেটার তো কিছু হতে পারে না। হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড এই দুটো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আর একটা কথা বলি, অনেকে দেখবেন মাঝে মাঝে একটু আর্থিক ঝুঁকিটা বেশি নিয়ে ফেলেন। না, এই সময় এটা ঠিক হবে না। অতিরিক্ত আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। আজকের ভিডিও আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।